জুলাই ছিল খুব পরিকল্পিত একটি ষড়যন্ত্র। শেখ হাসিনাকে পদ থেকে সরানোর জন্য পিবিআইয়ের হাতে সব তথ্য চলে এসেছে। দেখুন, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের ঐতিহাসিক অর্জন যখন আমরা উদযাপন করছি, তখন এর বিচার প্রক্রিয়া নিয়ে এক বিব্রতকর ও উদ্বেগজনক চিত্র সামনে এসেছে। পিবিআইয়ের সাম্প্রতিক তদন্ত বলছে, আন্দোলনের নামে দায়ের হওয়া মামলাগুলোর একটি বড় অংশই এখন ব্যক্তিগত প্রতিশোধ, জমিজমা বিরোধ কিংবা স্রেফ অর্থ হাতিয়ে নেওয়ার হাতিয়ারে পরিণত হয়েছে। পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই এর চলমান তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। পিবিআইয়ের তদন্তে পরকীয়াজনিত হত্যাকাণ্ডকে আন্দোলনের সহিংসতা হিসেবে উপস্থাপন, জমি বা পারিবারিক বিরোধকে হত্যা বা গুমের অভিযোগে রূপ দেওয়া, এমনকি জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে মামলার ঘটনাও মিলেছে। পাওনা টাকা না দিতে মামলা, এমনকি ডিভোর্স দেওয়ায় স্ত্রী ও শ্বশুরালয়কে ফাঁসাতে ছেলেকে দিয়ে মিথ্যা মামলা করানোর প্রমাণও মিলেছে পিতার বিরুদ্ধে। কোথাও বাদী নিজেই মামলার বিষয়ে অজ্ঞ, আবার কোথাও ভুক্তভোগীর পরিচয়, ঠিকানা ও ফোন নম্বরের কোনো মিল নেই। এছাড়াও অনেক ক্ষেত্রে তদন্তের অগ্রগতি টের পেয়ে বাদীপক্ষ মামলা প্রত্যাহার করে নিয়েছে। সংস্থাটির তদন্ত সংশ্লিষ্ট তথ্য বলছে, এ পর্যন্ত যাচাই করা মামলাগুলোর একটি বড় অংশেরই অভিযোগের পক্ষে নির্ভরযোগ্য প্রমাণ মেলেনি, বরং বিপুল সংখ্যক আসামিকে অব্যাহতির সুপারিশ করতে হয়েছে। ফলে প্রশ্ন উঠেছে, গণঅভ্যুত্থানের মতো একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা ঘিরে দায়ের হওয়া এসব মামলা কতটা প্রকৃত আর কতটা উদ্দেশ্য প্রণোদিত। পিবিআই সদর দপ্তরের তথ্য বলছে, চলতি বছরের 22 এপ্রিল পর্যন্ত জুলাই অভ্যুত্থানের ঘটনায় 195টি মামলা তদন্তের দায়িত্ব পেয়েছে পিবিআই। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এর মধ্যে তদন্তে 24টি মামলার কোনো প্রমাণ মেলেনি। এছাড়া বাদীপক্ষ আরও 20টি মামলা তুলে নিয়েছে। এসব মামলার প্রায় সবই মিথ্যা। এছাড়া একই ঘটনায় জিআর মামলা হওয়ায় আরও 7টি মামলা প্রত্যাহার করা হয়েছে। একটি মামলার বাদী আদালতে উপস্থিত ছিলেন না। এভাবে মোট 52টি মামলার তদন্ত প্রতিবেদন দিয়েছে পিবিআই। বর্তমানে 53টি মামলা তদন্তাধীন রয়েছে, আর 90টি মামলার সত্যতা মিলেছে। সব মিলিয়ে মোট নিষ্পত্তি করা হয়েছে 142টি মামলা, যার মধ্যে হত্যা মামলার সংখ্যা 18টি। এর মধ্যে 2টি মামলায় প্রমাণ মেলেনি। এদিকে অপ্রমাণিত 24টি মামলার মধ্যে পিবিআই তদন্তে গিয়ে বাদী বা ভিকটিমকে খুঁজে পায়নি 6টি মামলায়। জানা গেছে, পূর্বশত্রুতার ঘটনায় দায়ের করা হয়েছে 4টি মামলা। তথ্য বলছে, 2024-এর জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহত হওয়ার প্রায় 2 মাস চিকিৎসাধীন থাকা অবস্থায় ছেলে আবু সাইদ খোকন মারা গেছেন, এমন দাবি করে আদালতে একটি মামলা করেন রফিকুল ইসলাম নামে এক পিতা। তদন্তে নেমে পিবিআই চাঞ্চল্যকর তথ্য পায়। তবে বাদী যখন বুঝতে পারেন আইন শৃঙ্খলা বাহিনী সত্য উদ্ঘাটনের খুব কাছাকাছি, তখন মামলাটি বাদী আদালত থেকে প্রত্যাহার করে নেন। এদিকে পরকীয়াজনিত ঘটনায় একটি সেলুনে কুপিয়ে হত্যার ঘটনাও শ্রীপুর থানায় বাদী জুলাই হত্যা মামলা দায়ের করেন। পরে তিনি যখন বুঝতে পারেন ঘটনাটি জানাজানি হয়ে যাচ্ছে, তখনই তিনি মামলাটি তুলে নেন। এদিকে বুধবার জেলা প্রশাসক সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ 5 আগস্টের পর যতগুলো মামলা হয়েছে তার তালিকা চেয়েছেন। এসব মামলা যাচাই বাছাই করে দেখা হবে, যাতে প্রকৃত আসামিকে চিহ্নিত করা যায় এবং যাতে স্বল্প সময়ের ভেতরে সেটি নিষ্পত্তি করা যায়। রিয়াদ হোসেন, কালবেলা।